দেখেন স্টার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং টার্গেটটা ওইভাবে লক্ষ্য করে সেট করা উচিত না, যেহেতু আমাদের 3টা ম্যাচ আছে। সো সিরিজ ওয়াইজভাবে আমাদের ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করবো ফার্স্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলে উইন করার জন্য। কালকে কোচকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এই যে পৃথিবীতে এরকম চেঞ্জ হয়ে গেল সেসবের আপনার সাইকোলজিক্যাল যে ইফেক্ট প্লেয়ারের উপর বসে গেল, কোচ বলছে যে প্লেয়ারদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা তো প্র্যাকটিস করেছি এবং লাস্ট 3 উইকস আমরা খুবই ভালো প্র্যাকটিস করেছি এবং আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমরা আসলে বাইরে কি হয় এটা আমাদের ওইরকম মাথায় এফেক্ট হয় না, কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। এবং আমার কাছে মনে হয় যে লাস্ট 3 উইকস যেভাবে প্র্যাকটিস হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো প্র্যাকটিস আমরা করেছি এবং বাইরে কি হচ্ছে এটা আমরা কখনোই চিন্তা করিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। থ্যাংক ইউ। এখানে 27 সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটা একটা প্রসেসের ব্যাপার এবং লং টাইমের ব্যাপার এবং ওই পর্যন্ত যেতে গেলে কিন্তু আপনার প্রসেসটা মেনটেন করতে হবে এবং সিরিজ ওয়াইজভাবে ভালো খেলতে হবে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট 2টা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রসেসটা ভালো ছিল এবং প্লেয়ারও অনেক কনফিডেন্ট। আর আমার কাছে মনে হয় যে সিরিজটা আছে, আরও সামনে যে সিরিজগুলো আছে, প্রত্যেকটা প্লেয়ারই ইন্ডিভিজুয়াল জায়গাগুলো তারা কীভাবে ইমপ্রুভ করতে হবে এবং প্র্যাকটিস আমরা ওইভাবেই চেষ্টা করছি এবং সেটা যেন ম্যাচে আমরা ওইভাবে খেলতে পারি সেভাবে আমাদের ফিডব্যাক দেওয়া হচ্ছে। আমাদের সিরিজ যেগুলো আছে সেগুলো বেশিরভাগই তো বড় সিরিজগুলো কমে ওই কন্ডিশনে লেটসে সেঞ্চুরি নেই আগে আর আমি প্রত্যেক খেলা কন্ডিশনটা এমন যে আপনার 4% নিতে হবে, বোলিং অর্ডার নিতে হবে, স্পিনার, সেক্ষেত্রে থেকে আপনি সোল স্পিনার হিসেবে দলে জায়গাটি অপরচুনিটি ওইরকম আসলে অবশ্যই আমরা ওইভাবে চিন্তা করব এবং যদি দেখেন আমাদের পেস বোলাররা খুবই ভালো করছে লাস্ট কয়েক বছর ধরে এবং কনসিস্টেন্ট খুব ভালো পারফরমেন্স করছে। আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে এবং আমাদের যদি ওইরকম সিচুয়েশন আসে অবশ্যই আমরা সেটা ইউটিলাইজ করার চেষ্টা করব। বিরাট 2027 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সি পাওয়া আপনার পারফর্মার ও ক্যাপ্টেন হিসেবে কনফিডেন্স দিবে কিনা, মানে এটা নিয়ে নতুন সভাপতির সঙ্গে কোনো ডিসকাশন হয়েছে? হ্যাঁ, লং টাইমের জন্য একটা ক্যাপ্টেন যদি থাকে একটা টিমকে খুব ভালোভাবে বন্ডিং করতে পারে। শর্ট টাইমের জন্য আমি বলি না যে কাউকেই দায়িত্ব দেওয়া হোক, কারণ দিন শেষে তার জন্য অনেক ডিফিকাল্ট একটা টিম বন্ডিং করাটা। সো আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ দিক এবং আমি খুব ভালো মতন প্ল্যানিং করতে পারবো প্রত্যেকটা সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো এবং প্লেয়াররাও একটা মেন্টালভাবে থাকবে, ফ্রি থাকবে যে আসলে আমরা কার অধীনে খেলবো। সো এটাও একটা টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো দিক ছিল। হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এইভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশ সিরিজে আসলে আমরা দেখলাম যে মাঠ আসলে অধিকাংশই ফাঁকা থাকে, যেটার সঙ্গে আপনারা ইউজ না, আমরা ইউজ না। আপনার কি মনে হয় আসলে সামগ্রিক পারফরমেন্স সবকিছু প্রভাব পড়ছে এই কারণে? তার উপর আবার আমাদের এই সিরিজটা দুপুর সকাল 11টায় শুরু। পারফরমেন্স বলতে আমরা লাস্ট 2টা সিরিজ তো জিতেছি এবং দর্শক যারা খেলা দেখতে আসেন আমার কাছে মনে হয় অনেক খেলা দেখতে এসেছে, বাট রমজানের ভিতরে খেলা ছিল, সবাই তো অনেক ব্যস্ত ছিল এবং শেষের দিকে তো ঈদের সময় আমাদের খেলাটা হয়েছে। ক্যাপ্টেন গত পাকিস্তান সিরিজে কিন্তু সাইফ হাসান খুব একটা ভালো করতে পারেনি, যদি ভুল না করি 3 ম্যাচে 52 রান করেছে, কিন্তু প্রস্তুতি ম্যাচে কিন্তু উনি সেঞ্চুরি করেছে। এটা আপনার জন্য রিলিজ কিনা নাকি সৌম্য সরকারের ইনক্লুড করছে? দেখেন, একটা জিনিস, একটা প্লেয়ারকে একটা ব্যাটসম্যানকে একটা এনাফ সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য 1-2টা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে তখন সে যদি পারফর্ম করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে
সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। সো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আমার প্ল্যান থাকবে যে প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যেন একই জিনিসটা থাকে। দেখলাম যে পাকিস্তান ক্রিকেট দেখলাম যে একটা পেস বাংলা উইকেট ছিল, এবারও সেরকম উইকেটের কপি না, পাশাপাশি আরেকটা সমস্যা যে আপনি যদিও বললেন যে মানে হচ্ছে না, নজর দিচ্ছে না, তারপরও যে ক্রিকেটারের কাছে সতীর্থ ছিলেন সেই ক্রিকেটার এখন ভোট পেতে পারে, সেটা একটা ভিন্ন রকমের একটা অনুভূতি দেখলাম, পজিটিভ। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য এবং অল অ্যাবাউট আপনার পারফরমেন্স। আপনি যদি আমরা 2 উইকেটে কিন্তু দেখেন সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর্লি অল আউট হয়ে গিয়েছি, কিন্তু উইকেট তো ট্রু ছিল এবং পাকিস্তান ফার্স্ট ম্যাচে 114 রানে অল আউট হয়ে গেছে, বাট ট্রু উইকেট ছিল। সো প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। তো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে আর কিভাবে সে প্র্যাকটিস করছে। আর সেকেন্ড কোশ্চেন কি বলবেন? যে যার সাথে খেলেছেন যিনি সতীর্থ ছিলেন তিনি এখন ভোট পেতে পারেন, যদিও আপনি বলছেন যে হয়তো তারপর কিছুটা হলো মানে অনুভূতি কাজ করবে না, অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আমাদেরকে 9 নম্বরের মধ্যে থেকে শেষ করতে হবে। আমরা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে কিন্তু ধরেন একটা ভালো পজিশনে থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, নর্থ এসেলে 9 নম্বর সেটা 8 নম্বর 7 নম্বর সেটা কতটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা হচ্ছে কি আপনার টিমে দুজন খুব অভিজ্ঞ প্লেয়ার, আপনার টিমে বাংলাদেশের সাকিব আল হাসান এই সিরিজে খেলছেন, পরের সিরিজে খেলছেন, বোর্ডরা বলছে ভোট চেক করছে, অনেকবার আলোচনা হয়েছে। এইটা আসলে নয়েজটা আপনাদের টিমের মধ্যে আপনারা কিভাবে দেখেন? মুশফিকুর রহিম ইনফ্যাক্ট তাকেও আপনি চান বলে একটা আউটসাইড নয়েজ হচ্ছে। এই দুজন সিনিয়র ক্রিকেটারের বিষয়ে আপনার কথা দেখেন, অবশ্যই এই দুজন অনেক লেজেন্ডারি প্লেয়ার এবং আমি একসাথে অনেক দিন খেলেছি, তাদেরকে দুজনকেই পেয়েছি। আর যেহেতু স্টিল তারা দুজনই খেলছে, মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা অবভিয়াসলি এরকম একটা প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু সে রিটায়ারমেন্টে গিয়েছে এবং আমার কাছে মনে হয় ফিটনেস ওয়াইজ যদি দেখেন সে অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন, বাট যেহেতু তিনি রিটায়ার্ডে গিয়েছেন অবশ্যই তার এই রিটায়ারমেন্টকে আমি রেসপেক্ট করি। আর সাকিব ভাইয়ের কথাটা যেটা ইস্যুটা, আমি যখন ফার্স্টে ক্যাপ্টেন হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম, যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন আর যেহেতু তিনি রিটায়ার্ড নিয়েছেন, এটা তো শুধু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার একার সিদ্ধান্ত না, একটা ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে, সবার একটা ডিসিশনের ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় এটা সবার ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস ছিল, বাট যেহেতু তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন আমার কাছে মনে হয় অবশ্যই তার রিটায়ারমেন্ট এটা অবশ্যই রেসপেক্ট করা উচিত। আর সাকিব ভাই ইস্যুটা যেটা বললেন আপনি, সাকিবকেও দলে ফিরিয়ে আনা হবে, আনা হচ্ছে না, না এটা আসলে একটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসাবে আমাদের ড্রেসিং রুমে ওইরকম ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি যে তার ইস্যুটা নিয়ে। সরি, ও র্যাঙ্কিং। দেখেন আমরা কিন্তু আপনি যেটা বললেন খুবই ভালো একটা কথা বলেছেন যে আমরা যদি নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। এর বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। সো আমার কাছে মনে হয় 23-এর বিশ্বকাপের আগে কিন্তু আমাদের সিরিজগুলো আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, কনফিডেন্ট ছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। সরি শোনা যাচ্ছে না ভাই, জোরে বলবেন, কাছে এসে বললে ভালো হয়। নিউজিল্যান্ড দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তাদের ফার্স্ট চয়েস যে প্লেয়াররা আছে তারা সব আইপিএল এর আসবে। আপনাদের অ্যাসেসমেন্টটা কি, কতটা ফাইটিং সিরিজ হতে যাচ্ছে তাদের বিপক্ষে? দেখেন, ছোট করে দেখার কোনো কিছুই নেই। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং
আমরা চেষ্টা করবো অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমাদের রেজাল্ট করার জন্য। এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। আগের একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য এটা কি ক্লিয়ার যে শুধু ফিকশন কি ফিকশন না আলোচনা কি শেষ হয়েছে নাকি আমি তো উত্তর দিয়ে দিলাম মাত্র। শেষ হয়েছে? আচ্ছা, আমার প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে যে আপনারা লাস্ট সিরিজে আপনি মানে সেম একাদশী খেলেছেন 3টে ম্যাচই, তো সেই একাদশী খেলার পর আপনি বলেছিলেন যে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, সেজন্যই খেলেছেন, 5% ফিল করেছিল, তারপর আপনারা তাকে তার প্রতি কনফিডেন্স রেখেছেন। তো একই সঙ্গে যারা বাইরে আছে তাদেরও তো আপনাদের একটা পরম্পরার বিষয় আছে, যেহেতু বিশ্বকাপও আসলে খুব বেশি তুলে নেই, সেটার জন্য তিনি মোটিভেট করা আছে। এই সিরিজে আপনারা সেই ব্যালেন্সটা করতে চান কিনা, যে পর্যাপ্ত সুযোগ দেওয়া প্লাস আবার মানে যারা বাইরে আছেন তাদেরকেও একটু দেখ, এই দুইটা জিনিস আপনারা কিভাবে ব্যালেন্স করবেন? প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। সো প্রত্যেকটা প্লেয়ারই, আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, যে প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে তার তার জায়গা থেকে। 2015 সালে বিশ্বকাপে ছিল বাংলাদেশ, 19 সালে এবং 2023 সালে বিশ্বকাপ ওয়ার্ল্ড বিশ্বকাপ। আনফর্চুনেটলি 19 সালে আপনার মুশকিল থেকে বের হয়ে যেতে হয়েছিল। তারপর 23-এ যেটা হলো সেটা তো আমরা একেবারেই সবচেয়ে খারাপ রেজাল্টের মধ্যে একটা। এবার সেই বিশ্বকাপ নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে আগামী বছর বিশ্বকাপ। এবার কি আমরা সেই আগের অবস্থান থেকে সরে আসতে পারবো কিনা, আপনার কি মনে হয়? আপনি ক্যাপ্টেন হিসেবে পেলেন অনেকদিন আগে, আর এই টিমটা নিয়ে কি আপনার মনে হয় যে সেই কাজকে পৌঁছাতে পারবে না? না, আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অবশ্যই বিলিভ রাখি যে আমাদের যে টিমটা আছে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবং সেটা যদি আমাদের অনেক টাফ সিচুয়েশন আসবে, সেইগুলো আমাদেরকে পার করতে হবে। এবং আমরা যদি সবাই একসাথে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় এই কাজটা ইজি হয়ে যাবে। এবং ক্রিকেট খেলাটা দেখেন ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে পারফর্ম করতে হবে। সো আমরা যদি দলগতভাবে একসাথে হয়ে খেলতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। লাস্ট 2টা সিরিজ তার উদাহরণ। আমার কাছে মনে হয় না ওইরকম বেশি গ্যাপ আছে। আর যেহেতু একটা জায়গায় আমরা ওয়ারিড ছিলাম ব্যাটসম্যানরা রান করতে পারছে না, বাট এখন সবাই খুব ভালো শেপে আছে এবং সবাই রান করছে, এটাও একটা টিমের জন্য অনেক পজিটিভ দিক। পিএসএলে মুস্তাফিজ আইজওয়ালের সবসময় যেমন করে, এবার খুব ভালো বোলিং করেছে, এর সাথে শরীফুল এবং নাহিদরা দুর্দান্ত বোলিং করেছে। এই বোলিংটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে, পারফরমেন্স আপনি দেখেছেন কিনা? এর সাথে আরেকটা প্রশ্ন, রিশাদ হোসেন আমাদের সবচেয়ে সিরিজে সেখানে আসলে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, পিএসএলেও আসলে একটু আপ এন্ড ডাউন গেছে, তার পারফরমেন্সটা একটু কনসার্নের জায়গা কিনা? না, পেস বোলাররা খুবই ভালো বল করছে এবং আপনি যেটা বললেন যে ওইখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে, ওরা খুব ভালো বোলিং করেছে। আর রিশাদের ক্ষেত্রে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে, একটা দুটা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বলার, যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে।